সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুন্দর আছেন। বাংলাদেশে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরির সার্কুলার প্রকাশিত হচ্ছে এবং আপনারা যারা চাকরি প্রত্যাশী রয়েছেন সব সময় কিন্তু চেষ্টা করছেন, আপ্রাণ চেষ্টা করছেন কি করে একটি ভালো মানের চাকরিকে করায়ত্ত করা যায়, একটি ভালো চাকরি পাওয়া যায়। তো আজকে দুটি সার্কুলার নিয়ে আমি আলোচনা করব, যেটি খুব সামনে, একদম সামনে আসছে, এবং এই দুটি সার্কুলার আপনি কিভাবে পড়াশোনা করলে আপনার সাফল্যটা একদম হাতে ধরা দেবে, আমরা সেই আলোচনাটি করব। প্রথম সার্কুলারটি হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের সার্কুলার। এটি কিন্তু গত বেশ কিছুদিন আগে একটি সার্কুলার প্রকাশিত হয়েছিল, সেটা নিয়োগ কিন্তু হয়েছে, বেশ মামলা মোকদ্দমাও ছিল, এবং আগামীতে কিন্তু খুব বড়, অত্যন্ত বড় পরিসরের একটি সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে। যদিও বাংলাদেশে শিক্ষকদের সম্মান, অর্থনৈতিক মর্যাদা অতটা বেশি নয়, তারপরেও আপনারা সকলেই জানেন যে শিক্ষকতার চাকরি কিন্তু অনেক অনেক লোভনীয় একটি চাকরি আমাদের দেশে। এই চাকরিটি যারা পেতে চান তাদের কিন্তু অনেকটা সাধনা এবং ত্যাগ স্বীকার করতে হবে। মুখে বললেই তো আর একটি চাকরি হয়ে যায় না। একটি চাকরির প্রিপারেশনের জন্য কমপক্ষে 1 থেকে 1.5 বছর মিনিমাম একটা টাইম লাগে, যেটাকে আপনার প্রস্তুতিকে ঝালিয়ে নিতে হবে। আর পরবর্তী যে সার্কুলার, সেটা হচ্ছে 19তম নিবন্ধন নিয়ে আলোচনা করব। প্রথমেই প্রাইমারি কথা যদি বলি, এই সার্কুলারটি আগে প্রকাশিত হবে। পুরো প্রক্রিয়াটি প্রস্তুত হয়ে গেছে। আগামী জুলাই মাসের পরে যে কোনো একটি টাইমে এই সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা। আমি বলেছিলাম আগের ভিডিওতেও যে এখানে এবারে সব মিলিয়ে, যদিও সার্কুলারে হয়তো 50,000 উল্লেখ থাকতে পারে, কিন্তু শেষ পর্যন্ত পরীক্ষা শেষ হতে হতে 1 বছর 1.5 বছর লেগে যায়। এই নিয়োগটি অন্তত 60,000 নিয়োগ হবে, নিঃসন্দেহে বলা যায়। কাজেই যারা এই চাকরিটি পেতে চান তারা কিন্তু এখন থেকে খুব ভালো দমে প্রস্তুতি শুরু করেন। আমি কিন্তু নিজেও কিন্তু এই চাকরিটি পেয়েছি, করছি। এর আগেও একাধিক চাকরি, আমি সরকারি চাকরি করেছি। যারা এই প্রাইমারি চাকরিটি পেতে চান তারা অবশ্যই এখন থেকে নিয়মিত সাবজেক্ট ভিত্তিক পড়াশোনা করুন, নিয়মিত মডেল টেস্ট দিন, অনলাইনে অফলাইনে দিন, এবং রিসেন্ট যে প্রশ্নগুলো হচ্ছে, রিসেন্ট যে পরীক্ষাগুলো হচ্ছে, সেগুলো আপনারা প্রতিনিয়ত চর্চা চালিয়ে যান। এবং 19তম নিবন্ধন যারা আবেদন করবেন, 18তম যে গণবিজ্ঞপ্তি হবে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 18তমদের জন্য, সেটি হবার পরে 19তম নিবন্ধন প্রকাশিত হবে। 19তম নিবন্ধনে কিছু পরিবর্তন আসতে পারে নিয়ম নীতিমালায়। কি কি পরিবর্তন আসবে সেটা অবশ্যই আমি আপনাদের আরেকটি ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো। লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। তো যারা প্রাইমারি এবং 19তম নিবন্ধন নিয়ে আগ্রহী আছেন তারা এখন থেকে পড়াশোনা করুন, বিশেষ করে জব সলিউশন, রিসেন্ট জব সলিউশন, বিষয়ভিত্তিক পড়াশোনা এবং নিয়মিত মডেল টেস্ট। মনে রাখবেন, এইটা 2-1 দিনের পড়ায় সম্ভব নয়। অবশ্যই অবশ্যই আপনাকে একটি ধারাবাহিকতার মধ্য দিয়ে কন্টিনিউয়াসলি কমপক্ষে 1 থেকে 1.5 বছর আপনাকে পড়াশোনা করতে হবে। এমন কোনো ম্যাজিক নেই যেখানে আপনাকে 2 থেকে 3 মাসের চাকরি আপনাকে পাইয়ে দিতে পারে। কাউকে কোনো 4 আনা পয়সা দিতে হবে না, একটি টাকার ঘুষ দিতে হবে না। সুন্দরভাবে পড়াশোনা করুন, আপনার যোগ্যতাকে সঠিকভাবে তৈরি করুন, সম্পূর্ণ বিনিময়ে আপনার চাকরি হয়ে যাবে। আপনার সাফল্য কামনা করছি। ধন্যবাদ।